নমস্কার, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমার টক মিষ্টি পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে জানেন, আজকে বুধবার, আজকে আমার বরের ছুটি আছে। এখন কটা বাজে জানেন? এখন বাজে সন্ধ্যে 7:30। তো যাই হোক, সকাল থেকে ভিডিও করিনি, কারণ বরই ঘরে ছিল না। সকালবেলা ওর চেক আপ ছিল, গিয়েছিল। তারপরে এসে ব্যাংকে চলে গিয়েছিল। ব্যাংকে থেকে এলোই বিকালবেলা 5:30। তো আর কার সাথে ভিডিও বানাবো? তো যাই হোক, শুধু জামা আর জামা। তো এরম রাখি। আর দিনের বেলা যে রান্না করেছিলাম বাঁধাকপির ঘন্ট, মাছের মাথা দিয়ে, মাছের ঝাল আর করলা আলু ভাজা। তো মাছের ঝাল আছে, মাছ ভাজা আছে, আর বাঁধাকপির তরকারিও আছে। তো ভাবলাম শুধু শুধু রুটি বা পরোটা করে কী করবো, তার থেকে বরং দুটো ভাত করে নিই। আলু ভাতে দিয়ে দেবো, আলু ভাতেটা মাখাবো। আর মাছ ভাজা আছে, ওটাকেও সুন্দর করে মাখাবো, খাওয়া হয়ে যাবে। আর সে কাল হবে এখন আবার রুটি পরোটা বা কিছু। তো এখনও সে আবার চলে গেছে। কোথায় গেছে? দোকানে। ওকে আমি বলেছিলাম যে আমার না মোমো খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি নিজে হাতে বানিয়ে, যেহেতু পিঠে বানাতে শিখে গেছি, তো মোমো বানাতে ইচ্ছা করছে। তো কাটার কিছু নেই চপিং করার জন্য, তো একটা চপার মেশিন এনে দেবে। অনলাইনে দেখছিলাম, তো ও বলছিল ঠিক আছে, আমাকে ফটো পাঠিয়ে রাখো, আমি গিয়ে দোকানে দেখবো আছে পাওয়া যায় কিনা। তো দেখলাম এরকম দাবানো ওরকমটাও পাওয়া যাচ্ছে, বা সেই দড়ি দিয়ে যে টানে সেটাও পাওয়া যাচ্ছে। তো ওকে বললাম যে যেটা ভালো হবে সেটা দেখে একটা নিয়ে আসো। ফটো পাঠিয়েছে দুটোরই। তো দেখা যাক কী নিয়ে আসে, আনলে আপনাদের সাথে দেখাবো আর কেমন কাজ হয় সেটাও দেখাবো। আর যখন নতুন স্পেশাল কিছু রান্না করব, মানে মোমো বানাবো, সেটাও শেয়ার করব। এখন ভাত হচ্ছে, আর আমি এখন বসে আছি। ভাত আজকে তো কিছু তো হবে না, শুধু ভাত, আলু ভাতে, ব্যাস। মাছ ভাজাই তো আছে, একটুখানি গরম করে নেবো মাছ ভাজাগুলো, নাহলে ঠান্ডা হয়ে গেছে। আর আলু ভাতেটা মাখিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। আজকে একদম শর্টকাট। অন্যদিন রান্না করতে গেলে সন্ধ্যেবেলা অনেক লেট হয়ে যায়। যদিও কালকেই এই খেয়া হয়েছে পরোটা, কড়াইশুঁটির পরোটা, আলুর দম। রোজ রোজ অত ভাল লাগে না রিচ খাবার দাবার। এই যে ও চপার মেশিন নিয়ে চলে এসেছে, এটা দড়ি দিয়ে টানারটা। আমি অনেক দিন ধরে অনলাইনে একটা মানে কী বলে উইশ লিস্ট করে রেখে দিয়েছিলাম, যে যখন মনে হবে যে কেনার মতো তখন কিনবো। এতদিন ভাবছিলাম কি বানাবো, শুধু শুধু এটা কিনে কি হবে। তো আজকে হঠাৎ করে মোমো খেতে ইচ্ছা হলো বলে তাই ও বরকে দেখালাম, দেখো এটা তুমি কিনে দেবে, তাহলে মোমো বানাবো। বলছে আচ্ছা তুমি ফটো পাঠাও, তাহলে আমি দোকানে গিয়ে দেখবো। দোকানে গিয়ে দুটোই অপশান পেয়েছিল, তো তার মধ্যে এইটা নিয়ে এসেছে। তো আগেই ও কী করছে, গোটা গোটা সবজিগুলোকে ভালো করে পিস পিস করে নিয়েছে, ছোটো ছোটো করে নিয়ে সেটাকে ওর মধ্যে দিয়ে বলছে দিয়ে আগে দেখি অল্প করে কাটা যায় নাকি ভালো করে, তো তারপরে বেশি করে দিয়ে তারপর কাটবো। তো আমিও তো খুব এক্সাইটেড, ওটাকে ধুয়ে নিয়ে চলে এলাম। ওকে বললাম জানো আমার কতদিন ধরে উইশ লিস্ট করা ছিল এটা। বলছে তো ভালোই হয়েছে, তোমার একটা ইচ্ছে পূরণ হয়ে গেল। এই নিয়ে সব কথাবার্তা চলছিল। তো তারপরে যখন দড়িটা ধরে টানছে ওটা কাটার জন্য, ও বাবা টেনেই আলা। এক তো দড়িটা বেরিয়ে যখন চলে আসছে ভিতরে ঢুকছে না, সেটার একটা সমস্যা হচ্ছিল। দ্বিতীয়ত আটকে যাচ্ছে, তৃতীয়ত কাটেই নি, শুধুই ঘুরে যাচ্ছে, কিচ্ছু কাটছে না। আমি বললাম তাহলে সবাই কি করে কাটে। আমি ইউটিউব ভিডিও দেখলাম যে হয়তো কোনো অন্য কিছু টেকনিক আছে। ও বাবা, ইউটিউব ভিডিওতে দেখলাম কি সুন্দর ছোটো একই প্রসেস, শুধু লাগাচ্ছে আর কেটে নিচ্ছে, ছোটো ছোটো করে কি সুন্দর পিস হয়ে যাচ্ছে। তো আমাদেরটা হলো না, মিশন ফেল। তো আবার দোকানে নিয়ে গেছিলো সবজিগুলো শুদ্ধ। সেটা কি হলো? এটা কেটেও দিয়েছে। কেটে দেখাও হয়েছে এটা। বুঝছে
তো এই চপার মেশিনটা একটা সমস্যা হচ্ছে যে এটা আবার গাজর কাটা যাবে না। এ আবার কি হলো, শুধু নরম জিনিসই কাটা যাবে, পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব। তো যাই হোক, তবু যেটা কাজ করছে তাই অনেক। এই যে তারপর আর ভিডিও বানানো হয়নি। এটা আজকে দুপুরের লাঞ্চ। আজকে দুপুরে ছিল মাছের টক আর যেটা মেখেছিলাম, সঙ্গে করলা আলু ভাজা আর ভাত। খেয়ে নিয়ে একটু রোদে বসে আছি, তার কারণ আমি আজকে শ্যাম্পু করেছি। যদিও এখন গরম পড়ে গেছে, পাখা চালিয়ে চুল শুকনো করা যায়, তাও একটুখানি রোদে গেলাম যাতে তাড়াতাড়ি চুলটা শুকনো হয়ে যায়। আর এই যে আগে দেখাচ্ছিলাম যে সামনে বিল্ডিংটা বড়, ওই বিল্ডিংটায় আগে আমরা থাকতাম। প্রায় 7 মাস ওই বিল্ডিংয়ে ছিলাম, তো তারপরে আমরা এখানে চলে এসেছি। আর এখন এই যে বসে একটুখানি চুলটা শুকনো করে নিই। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, টাটা।